সীমিতভাবে চালিয়ে যাব, কর্মবিরতিও আমরা ঘোষণা করতে বাধ্য হব। এ পর্যায়ে আমি আমার বক্তব্য শেষ করে আজকের প্রতিবাদ সমাবেশ সমাপ্তি ঘোষণা করব। আসসালামু আইনজীবীদের বিক্ষোভ সমাবেশ। চট্টগ্রামের মানুষ উত্তাল হত্যা মামলার প্রতিবাদে আন্দোলন অবস্থায় আছে। সংগ্রামী বন্ধুগণ, কথা একটাই, সাইফুল ইসলাম আলিমের হত্যার বিচার না হওয়া পর্যন্ত, সর্বোচ্চ শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলতেই চলবে। সংগ্রামী এবং সেই সাথে তারা আরও বলছেন যে আসলে যে রাষ্ট্রপতির আইনজীবী চিহ্ন আসামি সাইফুল ইসলাম আলিমের আইনজীবী কিন্তু দ্রুত সম্পন্ন পদত্যাগ কিন্তু তারা দাবি করছে। তো আজকে চট্টগ্রামের একেবারেই ধন্যবাদ ভাইকে। আপনারা জানেন গত 26শে নভেম্বর ইসকন নেতা চিন্ময় দাস দেশদ্রোহী কর্মকাণ্ডে জড়িত থাকার ফলে তাকে রাষ্ট্রীয় বাহিনী গ্রেপ্তার করছে। সেই গ্রেপ্তারকে ইস্যু করে ইসকনের উগ্রবাদী দেশদ্রোহী সদস্যরা চট্টগ্রাম আদালতে তাণ্ডব চালিয়ে এখানে আইনজীবীদের গাড়ি থেকে শুরু করে আদালত অঙ্গনের কোনো স্থাপনা, ইভেন আমাদের আইনজীবীদের মসজিদ থেকে শুরু করে সব কিছু তারা তছনছ করে ফেলছে। তারই প্রতিবাদে যখন আমাদের আইনজীবী সমাজ তাদের বিরুদ্ধে জাগ্রত হয়, তখন আমাদের একজন আইনজীবীকে নির্মমভাবে কুপিয়ে ওই মেতরপট্টিতে নিয়ে গিয়ে তাকে হত্যা করে। তারই প্রতিবাদে সারা দেশ এবং বিশ্বে মুসলিম জনতা এবং দেশীয় শক্তি যেভাবে আমরা প্রতিবাদে মুখর হয়েছি, কিন্তু তারাও এখনো পর্যন্ত তাদের সেই হত্যা করার পরেও তাদের ভিতরে কোনো অনুশোচনা নাই। তারা এখনও দেশবিরোধী কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আজকে সেদিন চিন্ময় দাসকে জেল হাজতে পাঠালে তারা যে তাণ্ডব চালিয়েছ, আজকে আবার মিসকেজের মাধ্যমে আজকে শুনানি ছিল। আমাদের আইনজীবীদের দাবি ছিল যে এখানে আমরা চিন্ময় দাসকে আজকে শুনানি এখানে আমরা হতে দেবো না, এবং আজকে আমরা আমাদের প্রতিনিধির মুখে মহানগর দায়রা জজ পরবর্তী শুনানির জন্য দিন রাখেন। এবং আমরা আপনাদের মাধ্যমে রাষ্ট্রকে জানাতে চাই, আমরা দেশপ্রেমী জনতা এবং আইনজীবী জনতা যতক্ষণ পর্যন্ত আমাদের প্রাণ আছে এবং আমাদের এই দেশকে এবং এই আইন অঙ্গনকে, এই আদালতকে আমরা পবিত্র এবং নিরাপদ রাখতে যতটুকু করার ততটুকু করে দেবো। এবং আমি বর্তমান সরকারকে অনুরোধ জানাবো, এই চিন্ময় দাস সহ ইসকনের যেই গোসররা বাংলাদেশের প্রশাসন লেভেল থেকে শুরু করে যেখানে তারা গাপ্তি মেরে বসে আছে এই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য, তাদেরকে সেখান থেকে ধরে এনে আইনের আওতায় এনে এবং ইসকনকে সর্বদা নিষিদ্ধ করে এই বাংলাদেশ থেকে রাষ্ট্রদ্রোহিতার বীজ সেটাকে আপনাদেরকে শেষ করে দিতে হবে। চালিয়ে যাব, কর্মবিরতিও আমরা ঘোষণা করতে বাধ্য হব। এ পর্যায়ে আমি আমার বক্তব্য শেষ করে আজকের প্রতিবাদ সমাবেশ সমাপ্তি ঘোষণা করব। আসসালামু আপনারা জানেন গত 26 তারিখ এই যে কোর্ট বিল্ডিংয়ে যে তাণ্ডব চিন্ময়ের নেতৃত্বে চিন্ময়ের অনুসারীরা এখানে চালিয়েছে, এটা আদালত ভবনে হামলা চালিয়েছে, আপনার কোর্ট বিল্ডিংয়ের মসজিদে আপনার হামলা চালিয়েছে। যাবার পথে এই যে বাংলাদেশ ব্যাংকের সামনে থেকে নিরীহ আমাদের অত্যন্ত প্রিয় ছোট ভাই অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিমকে ধরে নিয়ে গিয়ে
এই যে কোপাইয়ে কোপাইয়ে হত্যা করেছে, এখনো পর্যন্ত এই চিন্ময়ের নেতৃত্বে এগুলো হয়েছে। চিন্ময় ভিজন সেলে থেকে দাঁড়িয়ে একটা হ্যান্ডমেক দিয়ে এক কর্মসূচি ঘোষণা করেছে, তার নির্দেশনার পরিপ্রেক্ষিতে এই হত্যাকাণ্ড করা হয়েছে। কোতোয়ালি থানায় যে কটি মামলা হয়েছে, কোনো মামলায় কিন্তু চিন্ময়কে আসামি করা হয় নাই। এই যে আমাদের আরো 2টি মামলা করা হয়েছে, কোনোটি মামলায় কিন্তু চিন্ময়কে প্রধান আসামি করা হয় নাই। হুকুমের আসামি কিন্তু তাকে করা উচিত ছিল। আমরা অনতিবিলম্বে চিন্ময়কে প্রত্যেকটি মামলায় হুকুমের আসামি করার জোর দাবি জানাচ্ছি এবং সবাইকে ঐক্যবদ্ধ থাকার উদাত্ত আহ্বান জানাচ্ছি। সকল মিডিয়াকে প্রকৃত তথ্য তুলে ধরার জন্য জোর দাবি জানাই, কারণ প্রকৃত তথ্য আপনারা তুলে ধরতে পারবেন। বিগত 16 বছরে মাঠে ময়দানে কি হয়েছে তার পিকচার আপনাদের কাছে আছে। সবাই এই যে আমাদের বিচার ব্যবস্থা আজকে জানেন, আজকে কোনো চিন্ময়ের কোনো কুশলী এখানে আজকে এই মিস মামলায় হাজির ছিল না, যার পরিপ্রেক্ষিতে এই মামলার তারিখ জানুয়ারিতে পড়েছে। চিন্ময়ের কারণ তারা সাহস দেখাতে পারে নাই, কারণ তারা হচ্ছে খুনি আমাদের ভাইকে ফোন করেছে। আমাদের ভাই আলিফের হত্যার মামলা, প্রতিটি মামলা দ্রুত বিচারের এনে তড়িৎ গতিতে চার্জশিট প্রদান করে দ্রুত বিচার নিষ্পত্তির জোর দাবি জানাই। সকল আসামিদের ফাঁসি চাই। আমাদের সাথে ওই দিন চিন্ময়ের গ্রেপ্তারের আমাদের কোনো আইনজীবীদের কর্মসূচি ছিল না। যখন চিন্ময়ের সন্ত্রাসীরা আদালত চত্বরে তাণ্ডব চালিয়েছে, আমরা তখন সাধারণ আইনজীবীরা এদেরকে, সাধারণ বিচার প্রার্থীদেরকে সহযোগিতা করার জন্য নির্ভয়ে বাড়ি যাওয়ার জন্য জায়গা করে দিচ্ছিলাম। আমাদের আলিফ ভাই দুপুরে লাঞ্চ করে বাড়িতে যাওয়ার পথে আমাদের রঙ্গম টাওয়ারের গেট থেকে সন্ত্রাসীরা ধরে নিয়ে নির্মমভাবে ওনাকে কুপিয়ে গুরুতর জখম করে। এমত অবস্থায় আমি সহ আরও 3 জন আমরা ওনাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজে নিয়ে যাই। চট্টগ্রাম মেডিকেল কলেজে নেওয়ার পরে কর্তব্যরত চিকিৎসক ওনাকে মৃত ঘোষণা করেন। এবং এখন এই পর্যায়ে আমরা বলতে চাই, আমরা এই পর্যন্ত 4টি মামলা হয়েছে, 4টি মামলার 15টিতে চিন্ময় দাসকে আসামি করা হয় নাই। এই হত্যাকাণ্ডের সর্বোচ্চ নির্দেশদাতা, ইন্ধনদাতা হিসেবে চিন্ময় দাসকে হুকুমের আসামি করে গ্রেপ্তার করে এই হত্যাকাণ্ডের বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে নিয়ে অতি দ্রুত সম্পন্ন করার জন্য বিজ্ঞ সাধারণ আইনজীবীদের পক্ষ থেকে আমি দাবি জানাচ্ছি। তারপর তো যে মামলা yang ka badar hoy gese yang ka badar en ning ma bi la lama la kan হ্যাঁ
ধরে বুঝিয়ে দেবে না